জাস্ট একটা লাইনেই যেই ছেলেটা পুরো গানটাকে মানে আরো বেশি এক্সাইটেড করে তুলেছিল এবং যে ক্যারেক্টারটা মানে ওই একটা গানের একটা ঝলকেই জাস্ট ফেমাস হয়ে গেছিল, জাস্ট ভাইরাল হয়ে গেছিল। সেই মানব সাজদেবা থাকতে চলেছে বরবাদ সিনেমাতেও, এবং সেটা নিয়ে এখন কথা বলতে এসছি। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি সেই দুষ্টু কোকিল গান, নদীর বুকে চর আমি কে তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ওই জাস্ট একটা লাইনেই মানব সাজদেবা যা দেখিয়ে দিয়েছে, পরের দিন থেকে পুরো ভাইরাল, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছিল। ইভেন এইবারে বরবাদের ক্ষেত্রেও এসছে, মানে বরবাদের ক্ষেত্রেও হয়েছিল টিজারে একটা ডায়লগ, এই জিল্লু মাল দে, ওকে দেখানো হয়নি মানে প্রপার ভাবে যে ওই ডায়লগটা মানে জিল্লু ক্যারেক্টারটা আর কি। ওই পরবর্তীকালে সে পোস্ট করে শ্যাম ভট্টাচার্য, জন ভট্টাচার্যের ভাই। তো সে পোস্ট করে, তখন সবাই জানে এই হচ্ছে জিল্লু, এবং তারপরের দিন থেকে এত তাকে নিয়ে চর্চা হয়, জাস্ট ফ্যাবুলাস। তো জিল্লু তো থাকছি, শ্যাম ভট্টাচার্যকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা শাকিব খানের সঙ্গে দেখতে পাচ্ছি, কিন্তু ফর দ্য সেকেন্ড টাইম আমরা মানব সাজদেওয়াকেও দেখতে পাচ্ছি। সে গতকালকারই পোস্ট করেছিল শাকিব ভাইয়ের সঙ্গে, সেটা দেখলাম। এবং গত পরশুদিনই আমরা দেখি যে মানব সাজদেওয়ার একটা কিন্তু পোস্টার আসে, যার নাম কিন্তু প্রিন্স, মানে এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে প্রিন্স। এবং এই চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র হতে চলেছে। আমরা যখন কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে আলোচনা করেছিলাম, আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে বরবাদের, তখন আমি নামও নিয়েছিলাম যে মানব সাজদেবা থাকতে চলেছে এই সিনেমাটায়। কারণ সে নিজেই পোস্ট করেছিল যে বরবাদ ইজ কলিং, ঠিক আছে, এরকম সামথিং। যখন শুটিং আর কি শুরু হয়, শুটিং চলছে, বরবাদের শুটিং চলছে বোম্বেতে, সে যায় এবং শুট করে। তো দারুণ, এই ক্যারেক্টারটা তো তুফানে আমরা জাস্ট গানে দেখেছি, এবং এইবারে পুরোপুরি তার অভিনয়টা দেখতে পারবো। আমি চাই টাসেলটা যেন থাকুক, মানে মানে মানব সাজদেওয়ার যে ক্যারেক্টারটা প্রিন্স, সে যেন সাকিব ভাইয়ের বিপরীত হয়। কারণ আমরা দুষ্টু কোকিল গানটায় জাস্ট একটুখানি নাচতে দেখেছি মিমি চক্রবর্তীর সঙ্গে, সঙ্গে সঙ্গে তুফান এসে গুলি করে উড়িয়ে দিচ্ছে, নে আরো নাচ আরো নাচ। তো এটা কিন্তু ব্যাপক একটা জিনিস ছিল গানটার মধ্যে, দারুণ রকম ভাবে সাড়া ফেলেছিল। তো সেটা জানি না এইবারে হবে কিনা, কারণ হতেও পারে, এমনও হতে পারে যে বরবাদের আইটেম ডান্স নাম্বারটায় আমরা মানব সাজদেওয়াকে দেখতে পাচ্ছি। হতেও তো পারে না যে বরবাদের আইটেম সঙ্গে আমরা মেগাস্টারকে তো দেখতে পাবোই, নুসরাত জাহান থাকবে, তার সঙ্গে সঙ্গে মানব সাজদেওয়া ঠিক সেম টু সেম ওরকম ভাবে হয়তো নাচতে শুরু করে দিল। মেগাস্টারের গেল মাথাটা গরম হয়ে, ব্যাস আবার ঠুকে দিল। জানি না, এখানে তো ঠুকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে একটা চরিত্রই প্লে করছে, ঠিক আছে। তো ওরকম একটা ক্যারেক্টার দেখা যাক না কি হয়, এবং দেখা যাক আইটেম ডান্স যদি থাকে মানব সাজদেওয়া, হেভি ব্যাপার হবে। কারণ দুষ্টু কোকিলে যেরকম ভাবে তাকে আমরা দেখেছি, ওই যে নদীর বুকে চর, ওই যে মানে একটা ব্যাপার, ওর যে লুক অ্যান্ড ফিল অ্যান্ড এক্সপ্রেশনটা ছিল মানব সাজদেওয়া, এটা ফ্যান্টাস্টিক, এটা ফ্যাবুলাস ছিল, ঠিক আছে, খুব কিউট দেখতে। দাদাকে খুব কিউট দেখতে এবং দারুণ মানিয়েছিল, মানে ওই গানটায় ওরকম ভাবে যেরকম ডান্স করছিল, জাস্ট দুটো লাইনে, ঠিক আছে, দারুণ। খুব মানে পরের দিন থেকে ভাইরাল হয়ে গেছিল। এবং তাকে যে বরবাদে একটা বিশেষ চরিত্রের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রের জন্য ভাবা হয়েছে, এটা দেখেও আমাদের খুব খুশি হয়েছে যে সে আবারও অভিনয় করছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তো দেখা যাক না কি ক্যারেক্টার সে প্লে করে। এবং এটা কিন্তু খুব চমক, মানে চমকের পর চমক আমি অন্তত মনে করি। কারণ বরবাদ টিম প্রতিনিয়তই এক একটা করে পোস্টার ড্রপ করছে, আজকেও একটা পোস্টার আসবে, এবং গত পরশুদিন আমরা এই প্রিন্স ক্যারেক্টারটার পোস্টার পেলাম। তো চমকের পর চমক কিন্তু দিয়েই যাচ্ছে বরবাদ টিম, এটা আমাদের কাছে খুব এনজয়েবল, এবং আমি অন্তত মনে করি এটাও খুব দারুণ একটা প্রমোশন। এই যে পোস্টার প্রতিদিন যে আসছে টিমের পক্ষ থেকে, এটাও দারুণ প্রমোশন। যাই হোক, তোমাদের কি মন্তব্য মানব সাজদেওয়া অ্যাজ প্রিন্স এই ক্যারেক্টারটাকে নিয়ে বা এই চরিত্রটাকে নিয়ে? অবশ্যই মানে কমেন্ট করে জানাও। এবং তোমরা কারা কারা এক্সাইটেড দুষ্টু কোকিল গানটা মানে যেভাবে প্রশংসা পেয়েছে সে, তো কারা কারা এক্সাইটেড এই চরিত্রটা কি হতে পারে সেটা দেখার জন্য? অবশ্যই সেটাও কমেন্ট করে জানি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।